পর্দার আড়াল থেকে ভারতের রাজনীতিতে কলকাঠি নাড়ছেন একজন রহস্যময় ব্যক্তি। ভারতের বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে শক্তভাবে দাঁড় করাতে চাইছেন নরেন্দ্র মোদীর বিজেপির মুখোমুখি। 2024 সালের নির্বাচনে আড়াল থেকে রেখেছিলেন ব্যাপক প্রভাব। তার কৌশলী চালে ধরাশায়ী হতে গিয়েও বেঁচে গেছেন মোদী। নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক এবং ভারতের রাজনৈতিক দাঙ্গা লাগানোর প্রচেষ্টার মাস্টারমাইন্ড হিসেবে মোদীর ঘুম হারাম করা ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানীয় ব্যক্তি তিনি। সেই রহস্যময় ব্যক্তিটির নাম হল জর্জ সরোস। মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী জর্জ সরোস নরেন্দ্র মোদীর একজন শক্ত প্রতিপক্ষ। এর আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার মার্কেটে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেন সরোস এবং আদানি কাণ্ডে মোদীকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলে বিতর্ক সৃষ্টি করেন। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা নেই উল্লেখ করে সরোস একাধিকবার মোদীর সমালোচনায় লিপ্ত হয়েছেন। ভিন্ন ধর্মাবলম্বীদের চাপে রাখার বিরুদ্ধে সরোস তার জোরালো অবস্থান ব্যক্ত করে আসছেন। 92 বছর বয়সী জনহিতৈষী জর্জ সরোস বিশ্বের শীর্ষ ধনীদের একজন। হাঙ্গেরির এক সম্ভ্রান্ত ইহুদি পরিবারে তাঁর জন্ম। লন্ডনে পড়াশোনা শেষ করে তিনি 1956 সালে নিউ ইয়র্কে চলে যান। 1973 সালে একটি হেজ ফান্ড প্রতিষ্ঠার পর বড় বড় বিনিয়োগের মধ্য দিয়ে অর্থনৈতিক জগতে প্রবেশ করেন। 1969 থেকে 2011 সাল পর্যন্ত তিনি বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করেছেন। জর্জ সরোসকে এশিয়ার অর্থনৈতিক সংকটের মূল হোতাদের একজন বলে মনে করা হয়ে থাকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অভিযোগ করেছিলেন মুদ্রা নিয়ে ব্যাপক ফটকা কারবার করে সরোস অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, ভারতে জর্জ সরোস আসলে কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছেন? অর্থনৈতিক ধস নাকি ভারতকে টুকরো করার গোপন মিশনে নেমেছেন এই বৃদ্ধ ধনকুবের?